ফটো এডিটিং প্রিমিয়াম ফটো এডিটিং আপনারা কিভাবে করবেন। এইচডিআর ফটো আপনারা আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখেছিলেন ফটোগুলো মাত্র আমি এক ক্লিকে এডিট করে নিয়েছি। আপনারা চাইলে আমার মতো করে এই ধরনের ফটোগুলো এডিট করে নিতে পারেন মাত্র এক ক্লিকে। হ্যাঁ, আপনারা এর মাধ্যমে মাত্র এক ক্লিক করবেন, যে কোনো ফটো জেনারেট করে দেওয়া হবে। এমনকি ব্রোকেন ইফেক্ট, সানসেট ইফেক্ট, যে কোনো কালার গ্রেডিং আজকের ভিডিওতে এক ক্লিকে ফটো এডিটিং করে দেখিয়ে দিব। চলুন আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ফটোরুম অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনারা ফটোরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তা আমি ফটোরুম অ্যাপ্লিকেশনটি অলরেডি ওপেন করে নিয়েছি। এরপর আপনি ক্লিক করবেন স্টার্ট ফ্রম ফটো অপশনটাতে। ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমাদের কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। তো এরপর আপনি ক্লিক করবেন এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এর মাধ্যমে আমাদের কিন্তু অটোমেটিক্যালি ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটো জেনারেট করে দেওয়া হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে নেট যত ভালো তত কিন্তু কাজ দ্রুত করবে। দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে অনেক ফটো কিন্তু আমাদের কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে। যেটাই ভালো লাগে আপনি সেটাই কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এই ফটোটা আমার ভালো লেগেছে, এই ফটোটা আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা ফটোর উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং হবে, আমাদের কিন্তু ডাউনলোড অপশনটি চলে আসবে। তো এখান থেকে আপনি একটু পরিমাণ ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন, তো এরপর আপনি এখান থেকে উপরে শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ টু গ্যালারি এভাবে আপনি ডাউনলোড করে নেবেন। তো অলরেডি এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে আমাদের কিন্তু অলরেডি গ্যালারিতে চলে গিয়েছে। তো এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। দেখতে পাচ্ছেন নিচে আরও অনেক ফটো আছে, যেটা ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করতে পারেন। এরপর যদি আপনি সেভ জেনারেট এই অপশনটাতে ক্লিক করেন তাহলে আমাদের কিন্তু আরও 60টি ফটো জেনারেট করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আরও 60টি ফটো অলরেডি আমাদের কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে। এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। অলরেডি আমি এখান থেকে ব্যাক করে চলে এসেছি। আসার পর দেখতে পাবেন এখানে ব্রোকেন ইফেক্ট এই অপশনটাতে আপনি একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমাদের কিন্তু 4টি ফটো জেনারেট করে দেবে। দেখতে পাচ্ছেন 4টি ফটো অলরেডি জেনারেট করে দেওয়া হয়েছে। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটি ডাউনলোড করবেন। এই সাইটটি ভালো না লাগলে আপনি আরও 4টি জেনারেট করতে পারেন। জেনারেট অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পর দেখতে পাবেন আরও 4টি ফটো অলরেডি আমাদের কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আরও 4টি ফটো অলরেডি আমাদের কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে। তো এই ফটোগুলো আবার ডাউনলোড করবেন কিভাবে সেটি দেখে দিচ্ছি। তো আমি এই ফটোটি ডাউনলোড করে দেখাচ্ছি। এরপর সেমভাবে আপনি সবগুলো একই নিয়মে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে একটু ওয়েট করলে আমাদের কিন্তু ডাউনলোড অপশনটি চলে এসেছে। দেখতে পাচ্ছেন আবার শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সেভ টু গ্যালারি অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সেভ এই গ্যালারিতে চলে যাবে। এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আমি এখান থেকে ব্যাক করে চলে এসেছি। এরপর আপনি এখান থেকে চাইলে এখান থেকে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি থেকে আপনি ফটো ডাউনলোড করতে পারেন বা এর মাধ্যমে জেনারেট করে নিতে পারেন। তো এরপর আমরা এখান থেকে সানসেট অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখবেন সানসেট ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের কিন্তু জেনারেট করে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেওয়া হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড কিন্তু ফেসবুকে ভাইরাল একটি সানসেট ব্যাকগ্রাউন্ড বা ফটো এডিটিং। এই ফটোগুলো পোস্ট করা মাত্রই হাজার কিন্তু লাইকস চলে আসে। এরপর এই ফটোটি আপনারা সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর সেভ টু গ্যালারি অপশনটাতে ক্লিক করবেন। এরপর সেভ হয়ে যাবে। এরপর ব্যাক করে চলে আসবেন। এরপর এখানে যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করবেন। ভালো না লাগলে আবার জেনারেট অপশনে ক্লিক করবেন। এরপর আবার একটু উপরে আসবেন। আসার পর এরপর আমাদের সাইটটি কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটাই ভালো লাগবে সেটাই আপনি ডাউনলোড করবেন। এরপর আমি আপনাদেরকে এক একটা করে কয়েকটি ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে। এরপর আমরা অ্যাটাম অপশনটাতে ক্লিক করব। এরপর এখান থেকে একটু উপরে আসবো। উপরে আসার পর দেখতে পাবো ফুল দিয়ে কিন্তু আমাদের কিন্তু এডিট করে দেওয়া হয়েছে।
দেখতে পাচ্ছেন যেটা ভালো লাগে সেটাই ডাউনলোড করতে পারেন। এরপর আমরা লাভাল অপশনটাতে ক্লিক করব, এরপর একটু উপরে আসবো, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফটো কিন্তু আমাদের কিন্তু এক ক্লিকে মাত্র জেনারেট করে দিয়েছে। এখান থেকে এগুলো ভালো লাগলে আরও আছে, এখান থেকে এগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এক একটা করে কয়টি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কত সুন্দর ফটো এডিটিং। আমি এই ফটোটি ডাউনলোড করব। এবার ডাউনলোড করার জন্য এই ফটোর উপরে ক্লিক করে দিলাম। এরপর ফটোটি একটু প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে ফটোটি অলরেডি ডাউনলোড অপশনটা চলে আসবে, আমরা এক্সপোর্ট করে নেব। এরপর শেয়ার অপশনে ক্লিক করব। তো আমরা শেয়ার অপশনে ক্লিক করে দিয়েছি। এরপর আমরা সেভ টু গ্যালারি অপশনটাতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে মাত্র 2-3 সেকেন্ড ওয়েট করলে আমাদের ফটোটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে অটোমেটিক্যালি চলে যাবে। তো এরপর আপনি এখান থেকে ব্যাকআপ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ব্যাক করে নিতে পারেন। তো আমাদের ফটো অলরেডি সেভ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে চলে এসেছি। এরপর দেখতে পাবেন অনেকগুলো ফটো, আপনার যে ফটোটি ভালো লাগবে আপনি এখান থেকে সেই ক্যাটাগরির উপরে ক্লিক করে ফটোগুলো অটোমেটিক আপনাকে জেনারেট করে দেওয়া হবে। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূলত ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার আসে অবশ্যই আপনি ভিডিও দেখতে লাইক করতে বলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।